আমি মন পাওয়ার জাস্ট ৩টি টিপস দিচ্ছি। কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করবেন তা হলো স্বামীর মন বোঝার চেষ্টা করুন। আপনার স্বামী কি চাইছে এটা বোঝার চেষ্টা করুন। কেন আপনার স্বামী আজ রেগে রেগে কথা বলছে? কেন আপনার স্বামীর মুড অফ? কেন আপনার স্বামী কথা বলছে না? এটা বোঝার চেষ্টা করুন। নাম্বার 2, যখন একজন কেউ রেগে যাবে, হয়তো আপনার স্বামী রেগে গেছেন, আপনি সেই মুহূর্তে তর্ক করবেন না বা ঝগড়া করবেন না বা মুখে মুখ লাগিয়ে কথা বলবেন না। সেই মুহূর্তে একটু চুপ থাকুন। যখন আপনার স্বামীর রাগ কমে যাবে তখন আপনি বুঝিয়ে বলুন, দেখবেন ঠিক শুনবেন। দুজনের মধ্যে একজন রেগে গেলে আরেকজনকে চুপ করে থাকতে হয়। যদি দুজনেই রেগে যান, মানে দুজনেই যদি ঝগড়া করেন, তাহলে ঝগড়া তো থামবে না, উপরন্তু ঝগড়াঝাটি আরও বাড়বে, সমস্যা আরও বাড়বে। আর তৃতীয় ব্যক্তি এই সময় আপনাদের মাঝখানে প্রবেশ করবে, আর এতে ক্ষতি আপনাদেরই হবে। তৃতীয় ব্যক্তি নিজেদের মধ্যে ঢুকে যাওয়া মানে সে সংসার শেষ। কারণ সেই তৃতীয় ব্যক্তি কখনো চাইবে না যে আপনারা সুখে থাকুন। তারা এই আপনাদের ছোটোখাটো সমস্যাগুলোকে নিয়ে তালগোল পাকিয়ে বিশাল আকার ধারণ করবে। তাই চেষ্টা করবেন একজন যদি রেগে যায় আরেকজন চুপ করে থাকার। তাহলে দেখবেন আপনি আপনার স্বামীর মন পাবেন, বা একজন স্বামীও তার স্ত্রীর মন পাবেন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্য কারোর স্বামীর সাথে আপনার স্বামীর তুলনা করবেন না। কখনো এমনভাবে বলবেন না যাতে তিনি কষ্ট পান। তুমি কি রোজগার করো? তোমাকে বিয়ে করাটাই বৃথা। দেখো আমার বান্ধবীকে দেখো, তার বর তাকে কোনো কিছুতে অভাব রাখেনি, দামি শাড়ি দামি গয়না সবেতেই ভরিয়ে দিয়েছে। আর তুমি তুমি আমাকে সামান্য একটা ভালো শাড়ি গিফট করতে পারো না? তোমাকে বিয়ে করাটাই আমার বৃথা, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। এই ধরনের কথা প্লিজ বলবেন না। যদি পারেন পজিটিভ কিছু চেঞ্জেস আনার চেষ্টা করুন, যে কি করে আপনার স্বামীর 2 পয়সা বেশি রোজগার হয়, এই চেষ্টা করতে পারেন। পারলে আপনি হেল্প করতে পারেন, আপনিও স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। তাহলে আর মুখ ফুটে এভাবে বলতে হবে না আপনার হাজব্যান্ডকে, এটা কিনে দাও ওটা কিনে দাও। আপনি নিজেই রোজগার করতে পারবেন এবং উপরন্তু আপনার স্বামীকে হেল্প করতে পারবেন, সেটা তো আপনার সংসারেই লাগবে, তাই না? পারলে নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসবেন। দেখুন আপনার স্বামী তো সারাক্ষণ অফিস আদালত নিয়ে ব্যস্ত, বাইরের কাজকর্ম নিয়ে ব্যস্ত, আর আপনি সারাক্ষণ সেই ঘরের মধ্যে কাজকর্ম করছেন। এবার একটু সময় সুযোগ পেলে যদি দুজনে মিলে বাড়ির বাইরে থেকে কোথাও থেকে একটু ঘুরে আসেন, তাহলে দেখবেন মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, মন শরীর দুটোই ভালো থাকলে সব কিছুও ভালো লাগবে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন। একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন। আপনার স্বামী যেটা ভালোবাসেন সেটা করার চেষ্টা করুন। যদি আপনার তাতে পছন্দ নাও হয়, মিষ্টি কথাই বলুন, আপনার স্বামীকে বোঝান। বা যদি আপনার মনে হয় যে আমার স্বামীর মধ্যে এই জিনিসগুলো বা এই গুণগুলো হলে ভালো হতো, তাহলে আপনি তাকে বুঝিয়ে বলুন, দেখবেন ঠিক শুনবেন। ভালো থাকবেন সবাই।